তো একটা কথা সবাইকে বলি, আমারে একটু ফলো করে দিয়েন, একটু সাবস্ক্রাইবার করে দিয়েন। গরিব মানুষ আমরা, পাড়ার মানুষ কত কথা বলে, ভিডিও করে কোনো লাভ নাই, টাকা পাওয়া যায় না, শুধু ইমান নষ্ট, পাপ কামাই, এগুলো অনেক অনেক কথাই বলে। তো সবাই একটু আমাকে সাপোর্ট করেন, যাতে সবার মুখের উপর জবাব দিতে পারি যে কিছু তো একটা পাওয়া যায়, টাকা ইনকাম করা যায়। তো সবাই একটু আমার একটু সাপোর্ট করেন, সাবস্ক্রাইবার করে দিয়েন। আর আমার ভিডিওগুলো ভিউজ হয় না, ভিউজ হলেও কেউ লাইক করে না। তো একটু ভিউজ তো হয় ভালো পরিমাণে, যাই হোক, কিন্তু লাইক একটা দুইটা এইভাবে হয়। তো সবাই যখন দেখতেছেন একটু লাইক করেও দিয়ে দিন, এর থেকে আসা আপনাদের কাছে। কি লিয়েছ ওই রাতের বেলা? শুনলে হবে যে এইসব পুরো হাটে গেছেন কাকা নিয়ে আসতে, তে তোমারে কম দামে বাজার পাবো। আরে এত সস্তা, তোমারে কফি লিছি, কফি এগুলি 10 টাকা কেজি। 10 টাকা? এগুলি এর লেগে বলছি বাঞ্ছর 30 টাকা 40 টাকা কেজি লিয়া লাগবে না। এর লেগে 1 কেজি ফুলকপি লিছি, ফুলকপি লিছি 5 টাকা দিয়ে, নতুন আলু দিয়ে খাওয়া হবে। পিঁয়াজ 60 টাকা কেজি। 60 টাকা খালি? পিঁয়াজ 60 টাকা কেজি, হাফ কেজি 30 টাকার, আমরা এক পোয়ালি আসল 30 টাকাতেই কিনে, দাম বেশি দিই। আর এগুলি কি ধনির পাতা? ধনির পাতা দেশিটা না হাইব্রিড? এটি হলো মনে হয় হাইব্রিড। হাইব্রিড লিছে কে? স্যার মেশি 10 টাকা দেয়। আরে হাইব্রিড লি তো লাভ নাই, 10 মুটি কে 100 মুটি লি তো লাভ নাই। সিম হলো 30 টাকা কেজি। হাইব্রিড ধনির পাতা তো 100 মুটি লিও তো লাভ নাই, কারণ গন্ধ নাই, যে সেন্ট নাই, যে এটা সেন্ট দেখো, এটা সেন্ট দেখো। আবার হাইব্রিড বলছো কে? এতগুলো সেন্ট হয়েছে। আরো লিট লাগে শুনো, তোমার আলু 20 টাকা গিয়েছিল, কিন্তু টাকা নাই আমার কাছে। কিন্তু টাকা নাই, 100 টাকা ছিল, এগুলি বাজার করেছি। লেও তখন তাহলে কাল আবার কি বাজার করি? তেল ডাল আলু আর তেল নিয়ে আসবো, ঝামেলা শেষ। আমার স্বামী আজকে রাত্রে বাজার সস্তা পায়, এই যে দেখেন বস্তা ভরে আনছে ফুলকপি, কতগুলা নিয়ে এসে দেখেন। আসলে কি কালকে হলো শনিবার হাট, তো বাজার তো এমনিতেই করতে হবে, কারণ আমার এখানে শনিবার মঙ্গলবার দুইটা হাট বসে, মানে বাজার বসে। তো মঙ্গলবারে বাজার করে না, শনিবারের দিন বাজার করে। তো কালকে বাজার করতেই তো হবে এমনিতেই। আর সকালবেলা বা শনিবার হাটে বাজারে গেলে একটা ফুলকপি 30 টাকা, মানে ধরেন কতটুকু ওজন, 1 কেজি এরকম 40 টাকা 30 টাকা। তো আজকে গেছিল ইসুপুর হাটে, ইসুপুর আসে ইসুপুর হাটে। তো এখানে দাম সস্তা পাইছে, সস্তা পায় ধরেন নিয়ে এসছে। এই বললো না কত কিরকম দাম, আমি তো ভুলেই গেছি, ভিডিওতে আছেই, আপনারা দেখেন। দেখেন সিম কতগুলা নিয়েছে। আমার স্বামীর একটা স্বভাব খারাপ, বুঝছি না, সস্তা পায় বস্তা করে নিয়ে আসে। একটা জিনিস একদিন রান্নলে আরেকদিন ভাল লাগে খেতে, পরার দিন। ধনে পাতা যেন 1 মুঠি আনলেই তো হয়, আনছে 4 মুঠি। ফুলকপি 3-4টি আনলেই তো হয়, আনছে কটা দেখেন। আর এইগুলা, এটা ভাজি, আলু দিয়ে ভাজি করতে খুব ভালো লাগে। ফুলরি নাকি ফুলকি, ফুলকি পেঁয়াজের, ওই যে পেঁয়াজের হয় না ওইগুলা। আর এই যে পেঁয়াজ, আজকে পেঁয়াজ 1 পোয়া পেঁয়াজ আনছি দোকান থেকে, পেঁয়াজ ফুরাই গেছে, পেঁয়াজ পুরো শেষ হয়ে গেছে। তো 1 পোয়া পেঁয়াজ আনছি দোকান থেকে 30 টাকা। আর এখানে হাফ কেজি পেঁয়াজ নিয়েছে 30 টাকা। দাম কম পাইছে, দাম কম পাইছে, তাই এইগুলা নিয়ে আসছে। এখন এই বাজারগুলো সামলাই থুই, কালকে শুধু তেল ডাল আলু টমেটো এগুলাই বাজার লাগবে। আর মাছ, আমার মাছ হাটে কিনে না, আমার বাসার সামনে আসে, আমার রাস্তা ধারে বাসা, তো বাসার সামনে মাছালা আসে, ওইখান থেকে আমার যখন খাইতে মন যায় তখন আমি মাছ নিয়ে নিই। তো বাজারগুলো সব সামলাই থুই, বাজারগুলো সব ফ্রিজে থুবো। ফ্রিজে অলরেডি ডিম আছে, আপনার হয়েছে সিম আছে, বাগুন আছে, এগুলো সব আছেই। আর কালকে শুধু টমেটো আনতে হবে, আর তেল ডাল এগুলোই আনতে হবে, আর কিছু লাগবে না। ধনির পাতা কালকে এগুলো সব বাঁচবো, বাঁচছে সুন্দর করে গুছাই তুলে, ধনির পাতাগুলো ভালো থাকে, না হলে পচে যায়। বিটি খাওয়ানি হয়ে গেছে, বিটিকলি বিসনি টিসনি ঝাইরি শুভ এখন। এই তো আজকের একটুকি বাজার।